তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তেজনা বনগাঁ দক্ষিণ কেন্দ্রে, গাড়ি ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ দুই পক্ষের। নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই যেন তেতে উঠছে উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্র। সোমবার রাতে গোপালনগর থানার অন্তর্গত চৈতিপাড়া এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূলের অভিযোগ, ঘটনায় ভাঙচুর করা হয়েছে প্রচারের গাড়ি, আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। পাল্টা বিজেপির দাবি, তাদের প্রার্থীর গাড়িতে হামলা চালানো হয়েছে। বিষয়টি নিয়ে দুই পক্ষই গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেছে। তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্যের অভিযোগ অনুযায়ী সোমবার রাতে তাদের দলের তপশিলি সংলাপ কর্মসূচির একটি সুসজ্জিত প্রচার গাড়ি চৈতিপাড়া এলাকায় প্রচার চালাচ্ছিল। সেই সময় বিজেপি কর্মীরা প্রচার গাড়ির ওপর চড়াও হয়ে কাজ ভাঙচুর করে। গাড়িতে থাকা মাইক এবং মিউজিক সিস্টেম জোর করে খুলে নিয়ে যায়। হামলায় তৃণমূলের দুজন কর্মী গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী। দুজন কর্মীরাও ছিল, তারা প্রচারটা সেরে সবে যাচ্ছিল, তখনই চৈতিপাড়াতে, যেটা হচ্ছে গোপালনগর থানার অন্তর্গত চৈতিপাড়া ব্রিজের ওপরে, তাদেরকে গাড়িটা অ্যাটাক করা হয়। এবং সব থেকে বড় কথা, ক্যান্ডিডেট যে বিজেপির বিধায়ক ছিল স্বপন মজুমদারের প্রেজেন্টে ওখানে হয়েছে, সেই গাড়ি থেকে নেমে তাদের মারধর করে এবং হুমকি দেয় যে তাদের মেরে ফেলার হুমকি দেয়। গুলিও করে। আপনারা যদি গাড়িটা দেখেন, গাড়িটারই প্রমাণ আছে, গুলি করে কাঁচটা ভেঙে দেওয়া হয়, মারধর করা হয়। হ্যাঁ, গুলিও করা হয়, মারধর করা হয়। তাও 2 রাউন্ড গুলি তো চালিয়েছে, 2 রাউন্ড গুলি চাইছে। তাদের হাতে দা ছিল এবং হকি স্টিক ছিল, এবং তাদের সিআরএফ যে জওয়ানরা ছিল তাদেরও প্রেজেন্ট ছিল, তারাও মেরেছে। সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার একে তৃণমূলের সাজানো নাটক বলে অভিহিত করেছেন। তার পাল্টা দাবি, রাতে তিনি যখন নিজের গাড়িতে ফিরছিলেন তখন আচমকা তার গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়। তিনি নিজে সেই গাড়িতে উপস্থিত ছিলেন এবং অল্পের জন্য রক্ষা পেয়েছেন। ঘটনার পেছনে কি উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখার জন্য তিনি পুলিশের কাছে অভিযোগও জানিয়েছেন। চৈতপাড়া ব্রিজে আমরা যখন উঠবো, সেই সময় আচমকা একটা গাড়ি বেপরোয়াভাবে সামনে এসে আমাদের ইট ছোড়ার পরে প্রথমে আমাদের কনভয় 3টে গাড়ি ছিল, খালি গায়ে 5টি ছেলে ওই গাড়ি থেকে নেমে দাঁড়ায়, কিন্তু আমাদের ছিপুটিকে দেখে ওরা হয়তো ভয়ে পালিয়েছে। তার মধ্যে আমাদের গাড়ি লক্ষ্য করে যেভাবে ইট ছোড়া হয়েছিল, ওদের অভিসন্ধি কী ছিল জানা, মানে ইটটা এমনভাবে ছুঁড়েছিল, অ্যাকচুয়ালি লাগার কথা কাচের উপরে, লেগেছে বডিতে। সেই বডিতে লাগার মূল কারণ হচ্ছে আমাদের ড্রাইভার, ওখানে একটা বাম্পার রয়েছে, সেই বাম্পারটাকে ক্রস করছিল, সেই কারণে ছোলো হওয়ার কারণে ওদের টার্গেট নেই। থানায় কমপ্লেন জানিয়েছি। কালকে হয়তো আমার পিছনের গাড়িগুলো না থাকলে এইসব দেখে হয়তো ওরা পালিয়েছে, না হলে হয়তো আমাকে জানে প্রাণে মারার চেষ্টা করতো। এই ঘটনার পর এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করার খবর মেলেনি। নির্বাচন সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।